নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ধনিয়া চিকেন। এই শীতের সময় খুব ভালো ধনে পাতা টাটকা ফ্রেশ পাওয়া যাচ্ছে, তাই আজকে বেশ কিছুটা ধনে পাতা দিয়েই এই ধনিয়া চিকেনটা বানাবো। খুব সহজেই এই ধনিয়া চিকেনটাই বানিয়ে আজকে দেখাবো। এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে দেবো যতক্ষণ না তেল ছাড়ে। আদা রসুনের পেস্ট থেকে তেলটা ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। শুকনো মশলা যাতে না পুড়ে যায় অল্প করে একটু জল দিয়ে কষালাম। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটোর কুচি, ক্যাপসিকাম কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম চিকেন দিয়ে একটু ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা সুন্দরভাবে একটু হালকা হাতে কষিয়ে নিলাম। দেখুন কত সুন্দর চিকেনটায় কালার এসে গেছে। চিকেনটা প্রায় কষানো হয়েই এসছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে বেশ কিছুটা ধনিয়া পাতা বেটে রেখেছি। এই ধনিয়া পাতার পেস্টটাই হচ্ছে মেন। বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এখানে পেস্ট করে। সুন্দরভাবে ধনে পাতাটা দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দরভাবে কষালেই রেডি ধনিয়া পাতার চিকেন। দেখুন কত সুন্দর হয়েছে ধনিয়া চিকেন। এরকমভাবে ধনিয়া পাতা দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে এই ধনিয়া চিকেনটা বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সাদা সাদা ভাতের সঙ্গে একদম গরম গরম ধোঁয়া উঠে এরকম ভাত হবে আর এই ধনিয়া চিকেন দারুণ লাগবে, আর কিছুই লাগবে না এই শীতের দুপুরে। নমস্কার বন্ধুরা।